প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009 এর নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর আপডেট, যেখানে দাঁড়িয়ে নিয়োগে 26 জনের বেতন বন্ধ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাইকরণ এবং অর্ডার কপি থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট উঠে আসছে। সবটাই অন স্ক্রিনে রেখে আমরা আলোচনা করব। জরুরি তথ্য আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জোরালো আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে 2009 এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে স্কুলে নিয়োগের যে বিষয়টি, তো সেখানে দক্ষিণ 24 পরগনার ইতিমধ্যেই এমন সন্দেহভাজন 26 জনের বেতন বন্ধ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেমনটা খবরে উঠে আসছে। আমরা অর্ডার কপিতে পরে যাব, সেখান থেকে যাবতীয় বিষয়টা দেখব। তো সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের নির্দেশ, গোটা রাজ্যে 2009 সালে বিজ্ঞপ্তি অনুযায়ী 2023 সাল পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষকদের সবার কার্ড যাচাইকরণ করতে হবে। 2009 এর বিজ্ঞপ্তি মেনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যারা সেই সময় প্রাথমিকে নিয়োগ পেয়েছিলেন, সেই সব যাবতীয় কার্ড আসল ছিল কিনা তা যাচাই করার জন্য নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের শিক্ষা দপ্তর এবং সিআইডিকে। তো বিচারপতি বসু মহাশয়ের যে নির্দেশ, সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড দিয়ে যারা চাকরি পেয়েছেন, শিক্ষা দপ্তরের কমিশনার এবং সিআইডিকে আগামী 2 সপ্তাহের মধ্যে সেই সব কার্ড যাচাইকরণ করতে হবে এবং 27শে জানুয়ারি প্রাথমিক রিপোর্ট দিতে হবে। 22টি জেলার ক্ষেত্রে প্রাথমিক স্কুল কাউন্সিলকে কার্ড যাচাইকরণ করতে হবে এবং কার্ড জালিয়াতির সব অভিযোগের তদন্ত করবে সিআইডি। এক্ষেত্রে বৃহত্তর জালিয়াতির কোনো ইঙ্গিত বা হদিশ থাকলে বা হদিশ পাওয়া গেলে বা যোগসূত্র মিললে, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনে সিট গঠনের ইঙ্গিত দিয়ে দিয়েছে ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট। তো সেই দিক থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে 2009 সালে রাজ্যে কয়েক হাজার প্রার্থী এক্সেমটেড ক্যাটাগরিতে প্রাথমিকের শিক্ষকের চাকরি পান, এক্ষেত্রেই কিন্তু অভিযোগ ওঠে। আমরা অর্ডার কপিতে গেলে যাবতীয় বিষয়টি স্পষ্ট করে দেখতে পাবো। তো সময় না নষ্ট করে চলুন সরাসরি অন স্ক্রিনে। চলুন অর্ডার কপিতে। বন্ধুরা, এবার ভালো করে অর্ডার কপিটা দেখুন। দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 24 পরগনা সাউথ 24 পরগনা ডিপিএসসির ক্ষেত্রে ইন দ্য ইয়ার 2009 had initiated a selection process for recruitment of assistant teachers in the said district. The council at the time of verification of original documents of the selected candidates had found that 26 of such candidates had got appointment under the exempted category অর্থাৎ EC ক্যাটাগরিতে using fake employment exchange registration cards. According their appointments were terminated. তো যে কথা এখানে অবশ্যই দেখুন যে অরিজিনাল ডকুমেন্টস সেখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের চাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে ঝাড়াই বাছাইয়ের সময় দেখা হচ্ছে যে 26 জনের ক্ষেত্রে কিন্তু পেয়েছিলেন তিনি অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু আন্ডার দ্য এক্সামটেড ক্যাটাগরিতে ইসি ক্যাটাগরিতে ইউজিং ফেক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড। তো বুঝতেই পারছেন ফেক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড বলতে কী বোঝাচ্ছে, এটার বাংলা করে বলবার দরকার নেই। ফলত দেয়ার অ্যাপয়েন্টমেন্টস ওয়ার টার্মিনেটেড। তো তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু টার্মিনেট করে দেওয়া হলো। তো এখানেই কিন্তু মূল সমস্যার জায়গাটা তৈরি হলো। নেক্সট পরের অংশটা যদি দেখি, দ্য পিটিশনার ইজ অন অফ সাচ ক্যান্ডিডেট অর এস ক্যান্ডিডেটস অ্যান্ড থ্রো হ্যাজ চ্যালেঞ্জড the said termination but is not pursuing the challenge at present. However, this court with order dated December 16, 2024 had directed the chairman to the council to file a criminal complaint against the said 26 candidates for adopting such legal method to get their appointment. তো এটা বুঝতেই পাচ্ছেন যে কোর্টের একটা নির্দেশ কিন্তু এলো অবশ্যই চেয়ারম্যানের কাছে, এবং সেক্ষেত্রে কী কী প্রসিডিওর মেনটেন করার কথা বলা হলো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো অর্ডার কপি সামনে রেখে যাবতীয় বিষয়টা আলোচনা করলাম। এটা খুব ভাইটাল একটা জিনিস, অবশ্যই সকলে মাথায় রাখবেন এবং বৈধ কাগজপত্র কিন্তু সবসময়ের জন্য গুছিয়ে রাখবার জন্য চেষ্টা করবেন। তো এখন এটুকুই, যতটুকু খবর সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে হাইকোর্টের স্ট্যাটাস এবং অর্ডার কপি থেকে পাওয়া গেল ততটুকুই তুলে ধরলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।